আপনি সবথেকে বেশি কি স্মার্ট, ইন্টেলিজেন্ট নাকি ওয়াইস? এই তিনটেরই আলাদা আলাদা কোয়ালিটি আছে, আর এই তিনটেরই কম্বিনেশন একজন ব্যক্তির মধ্যে থাকতে পারে। তবে এর পার্থক্যটা কি? ধরুন তিনজন ব্যক্তি একটা কোম্পানিতে কাজ করে, একজন স্মার্ট, একজন ইন্টেলিজেন্ট আর একজন ওয়াইস। বস হঠাৎ করে বলল এই প্রেজেন্টেশন আজকে আমাদের যেভাবেই হোক কমপ্লিট করতে হবে। স্মার্ট ব্যক্তি জলদি রিয়াক্ট করে, ফটাফট ল্যাপটপ বের করে, প্রথম থেকে তৈরি করে রাখা প্রেজেন্টেশন একটু কাটছাট করে ডিজাইন একটু চেঞ্জেস করে প্রেজেন্টেশন তৈরি করে। ইনি শর্টকাট জানে, উনি জানে এটা কি অ্যাড করলে অপর সাইডের ব্যক্তির মনে হবে আমি এটা এফোর্ট দিয়েছি, উনি জানে কি ভালো লাগবে, উনি ওনার স্মার্টনেস দিয়ে প্রেজেন্টেশন তৈরি করে। এবার আসে ইন্টেলিজেন্ট ব্যক্তি। ইন্টেলিজেন্ট ব্যক্তি যেটা বস বলেছে সেটা ভালো করে ভাবে, অ্যানালাইজ করে, নিজেকে জিজ্ঞাসা করে প্রেজেন্টেশনের গোল কি হওয়া উচিত, কম সময়ে যেসব জিনিসগুলো হওয়া দরকার সেগুলো সঠিক প্রসেসে কিভাবে হবে, ডিপলি স্টাডি করে, সেই লিমিটেড সময়ে বেশি রিসার্চ করে, কারণ সে জানে কোন জিনিস কোথায় গেলে পাওয়া যাবে। ইনি হয়তো স্মার্ট ব্যক্তির মতো স্মার্ট নয়, কিন্তু এন্ড রেজাল্ট অনেক বেশি ডিপ আর থটফুল, আর এনার প্রেজেন্টেশনের কনসেপ্ট অনেক বেশি স্ট্রং। এবার আসে ভাইস বা জ্ঞানী ব্যক্তি। ইনি বস যেটা বলছে তার থেকে উপরে ভাবে। সে ভাবে এমন কি হলো বস আমাদের লাস্ট মিনিটে প্রেজেন্টেশন কমপ্লিট করতে বললো, বস এত কম সময় এক্স্যাক্টলি কি চাইছে, এর কি প্রেজেন্টেশন কমপ্লিট করার থেকেও বড় কোনো উদ্দেশ্য আছে? আমি কি একবার বসকে জিজ্ঞাসা করব উনি এক্স্যাক্টলি আমার কাছে কি চাইছে, যাতে আমি একদম সঠিকটা দিতে পারি। এই ভাইস বা জ্ঞানী ব্যক্তি বসকে ক্রস চেক করে, ওনার এক্সপেকটেশনের সাথে ম্যাচ হয় সেই হিসেবে এফোর্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরি করে। এবার প্রেজেন্টেশন তিনজনই কমপ্লিট করে, কিন্তু তিনজনের পদ্ধতি আলাদা আলাদা, আর প্রেজেন্টেশনের রেজাল্টও আলাদা আলাদা। এবার আপনারাই বলুন এই তিনজন ব্যক্তির মধ্যে আপনি কোনজনা?